সো কি হইলো, এনে আমরা ভাই জেড বের করছি, আই বের করছি, ঠিক আছে। এখন আমাদের লাগবে সি আর ডাব্লু। ওকে, সো সি এর জন্য লাগবে আমাদের ফর্মুলা, আর আর এর জন্য তো বললাম এই যে অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার দেখে আমরা মেরে দেবো 5। এখন সি এর ফর্মুলাটা কি আর ডাব্লুটা কি এটা একটু দেখাছি। আর মানে হইতেছে এডি জানি না, এডি আপনারা দেখাইতেছি দাঁড়ান। আর মানে হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফর স্ট্রাকচার, ঠিক আছে। ও 5 এই যে অর্ডিনারি বললেই 5। আচ্ছা আর কি কি বললে কি কি হইতে পারে, এটা হয়তো একটা কোশ্চেন, ভ্যালিড কোশ্চেন হইতে পারে। আর এটা কি এখানে দেওয়া ছিল? আই গেস এখানে ছিল না আর একটা দেওয়া। এই দেখেন কোশ্চেনের মধ্যে যদি বলে যে অর্ডিনারি রেইনফোর্সড কনক্রিট, ঠিক আছে, দেন আমরা আর ইকুয়ালস টু 5 ইউজ করব, বুঝছেন। আর কি কি বলতে পারে এটাই তো এটা কোশ্চেন করে দিলি। কোশ্চেন করার সময় মানে এটা তো আমিও করছিলাম। কি হইলো, আমার ল্যাপটপে তো ডিস্টার্ব দিতেছে। আর কই আর ভাই, আর কইটা হইতে পাইতেছি না। গিভেন টেবিল কই রে আর ভাই তুই, response modification coefficient for structural system given in table 6.2. আচ্ছা এটা একটু বইয়ে দেখতে হবে, ঠিক আছে। আই গেস যে এগুলা পড়াই নাই, আর যেহেতু পড়াই নাই কোন লেকচারেই, তার মানে হচ্ছে যে অর্ডিনারির বাইরে হয়তো বা কিছু দিবে না, ঠিক আছে। আই গেস কারণ কোন লেকচারে এটা দেখলাম না, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, সো এইটা হচ্ছে বুঝলাম। এখন আমাদের লাগবে কি, আর আরও ডান, তো লাগবে হচ্ছে সি আর ডাব্লু, ঠিক আছে। তো ডাব্লু উই নো অলরেডি, ডাব্লু কি এখন এটা ডাব্লু, ডাব্লু জে তো, ডাব্লু জে তো মানে হচ্ছে যে ওই যে মানে একটা ফ্লোরের, তাহলে 1920 ডিভাইডেড বাই 6। সো এটাই করছে আর কি, 320 না লিখে ওরা, মানে আমরা আগেই করে ফেলছি জন্য আমরা 320 লিখতে পারি, সমস্যা নাই। এখন বাকি থাকে হচ্ছে সি, তাই না, সি বাকি থাকে না। তো সি এর ফর্মুলা হচ্ছে এই যে এটা, ভাইয়া হ্যাঁ আমি পরে লিখে দিচ্ছি ফর্মুলা কি কি আছে। এই যে সি এর ফর্মুলা, এই 1.25 h বাই t টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ সি। এই যে এই যে সি এর ফর্মুলা, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে লাগবে কি আবার এস আবার টি লাগবে, রাইট। এস লাগবে টি লাগবে। সো এস টি খোঁজার জন্য আমরা বেরিয়ে যাই, কই এস কই টি। আচ্ছা সো টি বের করার জন্য আমাদের ওয়েট ওয়েট, সো আমাদের লাগবে হচ্ছে এস ডিভাইডেড বাই টি, রাইট। আমরা যদি সি বের করতে চাই, রাইট, কি ছিল সি, জিআইসি ডিভাইডেড বাই আর। আচ্ছা তো আমরা এক কি জিনিস বুঝছি ভাই, এফ বের করতে যাই আমাদের ভিটি এগুলা সব বের করা লাগতেছে, ভি বের করতে যাই আমাদের জিআইসি বের করা লাগতেছে, জিআইসি বাই আর ইনটু ডাব্লিউ। সি বের করতে যাই আমাদের দেখা লাগতেছে যে আচ্ছা সি এর আবার আরেকটা ফর্মুলা, সি বের করতে যাই আমাদের এখন টি বের করা লাগবে, বুঝছেন ব্যাপারটা। তো ইটস কাইন্ড অফ মানে ফোর্স বের করতে যাই আপনার কি বের করা লাগছে, ভি বের করা লাগছে, ভি বের করতে যাই আপনার সি বের করা লাগছে, সি বের করতে যাই আপনার টি বের করা লাগছে। তো
it's a matter of সিডি, ঠিক আছে। সো এইখানে টি কেমনে বের করবেন, এই যে দ্যাট ইজ এ ফর্মুলা টি বের করার, ঠিক আছে। আচ্ছা এখন এস এর কথা একটু বলে দেই, আমাদের তো এস লাগবে তাই না সি বের করার জন্য, ঠিক আছে। তো এস বের করার ফর্মুলা হচ্ছে যে সাইট কোএফিসিয়েন্ট ফর সয়েল টাইপস। সো এইটা 1.2 ফিক্স, ঠিক আছে, যদি কোনো চেঞ্জেস হয় আমি পরে দেখাই দিব না। সো আমরা এই টি বের করতে, হ্যাঁ টি বের করতে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিটি লাগবে আর এইচ এন লাগবে, ঠিক আছে। টি বের করতে যাই আপনার কি লাগবে, সিটিটা মুখস্থ, এইচ এনটা আবার বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা সিটি হচ্ছে এই যে 0.46, এখন 0.46 সিটি, এটা একটু দেখাই দিব যে কি কি চেঞ্জ হতে পারে সিটির জায়গায়। আর এইচ এনটা কিভাবে বের করলাম, এইচ এন এর টোটাল, এইচ এন মানে টোটাল যে হাইটটা ছিল 62 আমাদের, ওইটাকে জাস্ট আমরা ফিট থেকে মিটারে নিয়ে গেছি। সো ফিট থেকে মিটারে নিয়ে গেলে 3.28 দ্বারা ভাগ করে দিলেই হবে। সো এখানে আমাদের এই যে 18.90, ঠিক আছে। সো আমরা যদি এই 18.90 আর সিটির মান হচ্ছে 0.466, তো সিটির মান যদি কোথায় চেঞ্জ হবে, হ্যাঁ ফিট থেকে মিটার ইঞ্চি, এখন সিটির মান কোথায় কোথায় চেঞ্জ হবে এটা একটু দেখাই। হ্যাঁ, আহা, কই গেলি সিটি, এই যে দেখেন। সো সিটি ভাই দেখেন না, স্ট্রাকচারের টাইপের উপর সিটি সিটি চেঞ্জ হয়, ঠিক আছে, স্ট্রাকচারের টাইপের উপর। আর এই যে ফর্মুলাটা কি ছিল জানেন, ফর্মুলাটা ছিল টি ইকুয়ালস টু সিটি এইচ এন ডিভাইডেড বাই এম, এইচ এন উপরে আর কি এম, এইচ এন টু দি পাওয়ার এম, ঠিক আছে। সো এখানে সিটির মান আর এম এর মানটা চেঞ্জ হবে স্ট্রাকচারের টাইপের উপর। যদি বলে যে স্টিল তাহলে এটা একটা হবে, যদি বলে ইসেন্ট্রিসিটিক্যাল তাহলে একটা হবে। আমাদেরকে আর বলছে কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমস। সো আমরা একটু দেখে নিই আমাদের প্রশ্নে আসলে এই কথাটা বলছে কিনা। কনক্রিট রেজিস্টিং উলালালা ফ্রেম, হ্যাঁ কনক্রিট শেয়ার ডাল, ওই কনক্রিট তো বলছে, মানে দিন শেষে কনক্রিট এখানে আছে, যদি স্টিল বলতো তাহলে ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। তো বুঝছেন ব্যাপারটা তো। তো এখানে 0.0466 আর এম এর জায়গায় আমরা 0.9 ধরবো, ঠিক আছে। স্যার যদি এটি পেঁচায় মানে এম, এই যে উপরে কি এটা, এই উপরে সূত্রের মধ্যে 3/4 ছিল, আর 3/4টারে মানে মুছা দিয়া এম ধইরালো, ঠিক আছে। এটা হচ্ছে এম, উপরে এম, আর এম আমরা 0.9 ধরবো। সো এখন আমরা ভ্যালুটা বসাই, ভ্যালুটা বসাই 0.0466। সো সিটি এভাবে চেঞ্জ হইতে পারে, এমও চেঞ্জ হইতে পারে। সো 0.466, আর এখানে যদি বসাই দেই, আচ্ছা এই যে 2/3 এটা আবার মিলাই ফেলিস না ভাই, এটা তো সি এর ভ্যালু, মানে টি এর উপরে 2/3, বা টি বের করতে যায় যে সিটিটা আমাদের লাগছে, এই যে টি বের করতে যায় আমাদের সিটি লাগছে না, এই যে এটা কই গেল, এই যে দেখেন, এই যে টি না, এই যে টি, এটা হচ্ছে সি এর সূত্র, রাইট? হ্যাঁ, সো সি এর সূত্রের মধ্যে কি আছে, টি আছে, টিটা আমরা পাই নাই। সো টিটা এর সূত্র আবার কি, টি এর সূত্রের মধ্যে আবার দেখেন সিটি এইচ এন ডিভাইডেড বাই মানে ও টু দি পাওয়ার এম। সো এটা টি এর সূত্র, ঠিক আছে। সো এখানে আমরা কি পাইলাম, টি এর একটা ভ্যালু পাইলাম, কত সেটা 0.65। সো আমরা এখন টি এর ভ্যালুটা এখানে ইনপুট দিব, এস এর ভ্যালুটা তো বলছিলাম 1.25, ঠিক আছে। এখন আমরা সি বের করলাম, এখন আমাদের কি পাইলাম দেখেন, আমরা কি জিকার, জিকার মানে কি জেড আই সি ডিভাইডেড বাই আর ইনটু ডাব্লিউ। সো ইন এভরিথিং মানে যে যে জানি না আমরা ভি পেয়ে গেছি, ঠিক আছে, বুঝে গেছেন। এই তাহলে কি এন তাকান, ওকে। তো এইখানে আপনার হচ্ছে যে আমরা এখন দেখেন সি এর মান যদি 2.75 এর উপরে হইতো, তাইলে আমরা ধরেন সি এর মান 2.75 এর উপরে 3 হয়ে গেছে, তাইলে আমরা নিব না, আমার মার্জি, ঠিক আছে। 2.75 এর উপরে গেলে 2.75 ই নিব, বাট নিচে থাকলে কোনো সমস্যা নাই, ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, মানে 2.75 এর উপরে যদি চলেও যাই তা আমরা 2.75 ই নিব, ঠিক আছে। এর চেয়ে বেশি নিব না, এর চেয়ে বেশি নিলে গন্ডগোল হয়ে যাবে, পরে উলালালা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ
1.98। এখন আমরা কি পেলাম দেখেন, ভি পেয়ে গেলাম না, ভি পেয়ে গেছি না। এখন আমরা কি করব, এই যে দেখেন আমাদের মেইন টার্গেট কি ছিল, এফ বের করা। তো তাইলে এখন এই যে এই ভি পেয়ে গেছি, ভি এর মান দিলাম। এখন কি দেখেন আমরা টি এর মান কত পেয়েছিলাম বলেন তো, 0.65 পাইছিলাম। এখন টি এর মান যদি 0.7 নিচে হয় তাহলে এফটি 0 হবে, ঠিক আছে। এখন যদি জিজ্ঞেস করতে পারেন যে 0.75 এর উপরে কি হইলে, আমি জানি না, এডি আসবে না। তো এডি হচ্ছে যে এফটি এর মান 0 ধরবেন, ঠিক আছে। আর এরপরে আপনার কি ডাব্লিউ জে কি আপনি জানেন না, ডাব্লিউ জে মানে ইন্ডিভিজুয়ালি আপনার এই যে 320 কইরা। আর এই যে এইচ জে কি আপনি জানেন, তো এইচ জে কি আমরা আগে মানে এইচ জেটাকে রেখে দিব না, আপনি যদি ইন্ডিভিজুয়ালি বসান সমস্যা নাই, তাহলে কি আপনার ফার্স্ট ফ্লোর আগে বসাইতে হবে, সেকেন্ড ফ্লোর আগে বসাইতে হবে। সো আপনার এই ইকুয়েশনটা বারবার করে লেখা লাগবে। সো আপনি এইচ জে কে যদি রেখে দেন তাহলে জাস্ট কি হবে, মানে পরে আপনি খুব তাড়াতাড়ি বের করতে পারবেন। এইচ জেটা তো মানে হচ্ছে যে একটা ফ্লোরের হাইট কতটুকু আর কি, রাইট। এখন ধরেন হচ্ছে যে এই যে 320 বসাই দিলাম, এইচ যেটাকে রেখে দিলাম, আর এই সামেশন অফ এই এইচ ডাব্লিউ আই আর এইচ আই। এখন এইখানে এটা একটা ভুল করছে, এখানে আমরা এইটাতে যাই। সো এই যে এইখানে এখন দেখেন আমাদের এই যে ফর্মুলাটা, আমরা এখানে কি বসাই দিলাম, এইচ কে রাখলাম, ঠিক আছে। রাখার পরে ধরেন এইচ এর মান বসাইলেও সমস্যা নাই। এখন এই যে ডাব্লিউ আই মানে কি, ডাব্লিউ আই আর ডাব্লিউ আই হচ্ছে 320, ঠিক আছে। এখন আমি বুঝলাম না যে ডাব্লিউ জে এর মধ্যে ডিফারেন্সটা আসলে কি। হ্যাঁ, মানে দিন শেষে এটাও 320 এটাও 320, ঠিক আছে। এখন যাই হোক, ওনারা কি বুঝাইতে চাইতেছে, হ্যাঁ হ্যাঁ এটা মিনিং লিয়া তুই গবেষণা কর। আচ্ছা এখানে ডাব্লিউ এইচ আইটা কি, এইচ আইটা হচ্ছে যে যতগুলা হচ্ছে যে ইয়ে আছে আর কি, মানে আপনার ওই যে কি বলে এটারে, মানে ফ্লোর আছে যে 12 22 62 সবগুলার যোগফল আর কি, ঠিক আছে। হ্যাঁ সামেশন অফ এইচ আই, হ্যাঁ। আর প্রবাবলি আমার কাছে মনে হইতেছে যে এখানে প্রবাবলি এই 320 না হয়ে 1920 হওয়ার কথা ছিল, কারণ সামেশন অফ ডাব্লিউ আই চাইতেছিল, ঠিক আছে। বাট আচ্ছা এটা 320ই ধরেন, আপাতত একটা ফ্লোরই দেখেন। তো আমি এটা শিওর না যেহেতু। আচ্ছা সেখান থেকে আপনি কি পাইলেন, এফ জে পাইলেন। তো এটা কয়টা ফ্লোরের পাইলেন, মানে কত নাম্বার ফ্লোরের পাইলেন। এখানে সামেশন অফ ডাব্লিউ আই, ঠিক আছে, ডাব্লিউ আই যেটা, তাই না, কোনটার কথা জিজ্ঞেস করতেছো, এইচ আই। হ্যাঁ এইচ আই সামেশন, এই যে সামেশন কেন দিছে তোরে, সামেশন মানে কি, রাইখা দিতে বলছি মানে হচ্ছে যে এই যে এইচ জে যেটা, এটা রাইখা দিতে বলছি। এখন এইচ জে রাইখা দিলে লাভটা কি দেখ, এইচ জে রাইখা দিলে এইখানে আমরা যে অ্যানসারটা পাইতেছি সেটার সাথে এইচ জে আছে, কারণ এফ জে পাইলাম কত 0.85 এইচ জে। এখন এইটা যদি রাইখা দেই তাহলে লাভ কি দেখেন, আমরা যদি এই যে এইচ জে মানে কি বলেন তো, এইচ জে মানে হচ্ছে যে হাইটটা, প্রথমটা 12 তারপর 22। তো এখন কি 12 বসাইলেই আমরা প্রথম এফ জে পেয়ে যাব, মানে প্রথম স্টোরের জন্য। সেকেন্ডটার জন্য জাস্ট 22 বসাই দিব, থার্ডের জন্য কি বসাই দিব, বুঝছেন ব্যাপারটা। এক্স্যাক্টলি। তো এইখানে দেখেন আমরা এই যে ওই বসায় বসায় আমরা এই যে পেয়ে গেলাম হচ্ছে যে আপনার এইচ তো পাইছিলাম, যে ডাব্লিউ তো পাইছিলাম, এফ ও পেয়ে গেলাম, এই যে প্রত্যেকটার। এতটুকু বুঝছেন, হ্যাঁ বুঝছো তো এতটুকু। এখন আসি যে ফ্রেম, হোয়াট ইজ ফ্রেম। ফ্রেম, ফ্রেমে দেখ একটা জিনিস বুঝতে হবে, ফ্রেম আসলে কি। ফ্রেম কিন্তু কিছুই নাই, যে এফটাই জাস্ট ডিভাইড হয়ে গেছে কয়েকটা জায়গায়। যেমন আমরা এখানে দেখ ফ্রেম কয়টা আছে, টোটাল 5টা, তাই না, 1 2 3 4 5। সো এখানে এই যে আমরা যখন এই যে বিল্ডিং যে এইটা আছে, এই যে বিল্ডিং প্ল্যান যেটা আছে, এখানে দেখ টোটাল 5টা পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে। সো এই পার্টিকুলার জায়গাগুলোতে আসলে এই তোর হচ্ছে যে হ্যাঁ, না 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 না, এটা তো বিল্ডিং প্ল্যান, মানে আপনি ধরেন এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্লোর প্ল্যান, তার মানে এইটা কি একটা ফ্লোর না, এই যে এটা, এই ফ্লোরের 3 ডাইমেনশনাল যেই স্ট্রাকচারটা সেটাই এটা, বুঝছেন ব্যাপারটা। মানে ধরেন আমি যদি একটা বক্স আঁকাই, ধরেন এটা একটা বক্স, ঠিক আছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি যে এই সাইড এলিভেশন, বাট আমি যদি একটা এই যে এই আঁকাই, এই যে এতটুকু ডিসটেন্স না,
এর ভেতরে যা করতেছে এটা হচ্ছে এই প্ল্যানে করতেছে, মানে ওই পাশে আমি আপনাকে একটা পিকচার দেখাইছিলাম না, এই যে এটা, এবার এইটা একটু ভালো মতো খেয়াল করেন। এই যে আমি আপনাকে একটু একটু এক্সাম্পল দিই, এই যে পুরো পাশটুকু না, এটা হচ্ছে সাইড। হ্যাঁ সামনে মানে সাইড আর কি, মানে যে কোনো এক সাইড থেকে দেখলে আপনি এই পুরো অ্যানালাইসিসটা পাবেন, ওইটাই হচ্ছে যে আমাদের সাইড এলিভেশন যেটা। বাট আপনি যদি একটা ফ্লোরের ওয়াল্লাহ কি হলো, আর এই একটা ফ্লোর, এই যে একটা ফ্লোর আছে না, একটা ফ্লোরের ডেপথ থেকে মানে ওই ভেতরকার প্ল্যানটা আসলে কি এটা যদি দেখতে না, ওইটা বিল্ডিং প্ল্যান। বুঝলেন ব্যাপারটা? বুঝছো এটা? আচ্ছা আমিও কি বুঝাইছি আল্লাহ জানে। আচ্ছা এটা এটা হইতেছে যে আমরা যদি বিল্ডিং প্ল্যানটা দেখি, তো এখন আমাদের কি লাগবে যে আমরা যেই ফোর্সটা এখানে পাইতেছি, ঠিক আছে, এখানে পাওয়া মানে কি বলেন তো, এই ফোর্সটা কি এইগুলার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়া না? কারণ বুঝছেন ব্যাপারটা কি, কারণ এই ফ্লোরটা যদি মানে 3 ডাইমেনশনাল জন্য বুঝতে অসুবিধা হবে প্রচুর, কিন্তু ব্যাপারটা এরকম যে এইটার যদি পেছনে আপনি কি করেন এক্সপ্যান্ড করেন, তাহলে এই যে এইটা আপনি পাবেন খুঁজে, ঠিক আছে। এন্ড জাস্ট আপনার একটা আইডিয়া দেই, ধরেন এইটা হচ্ছে যে আমাদের বিল্ডিং, আর এইটারে যদি আপনি ধরেন এটা তো খারাপ হয়ে আছে, এটা যদি শোয়ায় ফেলেন, তাহলে এটারে যদি এখানে দিয়ে দেন, বুঝছেন, মানে এই তখন আপনি এই যে পেছনের জিনিসগুলো দেখতে পারবেন। আর এইটা এখন যদি এই ফ্লোরের এই জায়গাটাতে একটা বল কাজ করে, এর মানে কি, এর মানে হচ্ছে যে এই প্রত্যেকটার মধ্যেই কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। বুঝলেন ব্যাপারটা? কারণ তো এই যে আপনি এই যে এখানে একটু বল কাজ করবে, এখানে একটু করবে, এখানে একটু করবে, এখানে একটু করবে, এখানে একটু করবে, আইডিয়াটা বুঝছেন? মানে আমরা এই যে এইটাকে এই যে এটা দিয়ে দেখাচ্ছি, আর এই সবগুলাকে আমরা এই যে এইগুলা দিয়ে দেখাচ্ছি, মানে যদি শোয়াই দেন। বুঝছস এটা কি, একটু একটু বুঝছস? ফুল বোঝা লাগবে না, মানে ডিস্ট্রিবিউটেড হয়ে যাইতেছে আর কি লোডটা, মানে পুরা ফোর্সটাকে 5 ভাগে ভাগ করলে যা হইতেছে। এখন এই ডিসটেন্সের কারণে মানে ধরেন আমাদের লোডটা কত ছিল, ধরেন 10, এই তুই কি বুঝতাছস? কমাইছ না, এই দেখ, তো এইখানে আমাদের ফোর্সটা কি ছিল যে 10.30, ঠিক আছে। সো এইটাকে যদি আমরা ধরেন হচ্ছে যে এই ইউডিএল এ কনভার্ট করি, ইউডিএল মানে কি, এত বোঝা লাগবে না, যেটা আছে এটা দিয়ে ওই যে যতগুলা ডিসটেন্স আছে অতগুলা ডিসটেন্স কে যদি সামেশন করে করে দেন, তাইলে আপনি এই যে ওই যে আপনার ওই কি বলে এই যে বিল্ডিং প্ল্যানে, এই যে বিল্ডিং প্ল্যানে 15, 10, 10, 15, বুঝছেন? এটা হচ্ছে বিল্ডিং, হ্যাঁ হ্যাঁ এটাই, এটা হচ্ছে ফ্লোর ডিসটেন্স। এটা তো 12 ফিট উচ্চতা, আর এটা তো ফ্লোরের মানে যদি আপনি, আচ্ছা এটা না দেখাতে হবে বুঝছেন, মানে হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন একটা রুম আছে না, মানে এটা তো আঁকানো লাগবে, আর আমি না এত আঁকাইতে পারি না, এই জন্য ধরেন আমি দেখাইতে পারতেছি না। ধরেন তা আমি একটু চেষ্টা করে দেখাই, কারণ এই কনসেপ্টটাই আসলে ইম্পর্টেন্ট। ধরেন এইটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে, আর এইটার আপনি সাইড ভিউটা দেখতেছেন, আপনি কোনটা দেখতে পারতেছেন না এটা বলেন তো? হেড গাধা, এইটা ধরেন প্রথম ফ্লোর, ঠিক আছে। হ্যাঁ এখন আপনি কি ভেতরের ওই জিনিসগুলো দেখতে পারতেছেন, যে জিনিসগুলো আপনার দেখার কথা, এই যে ভেতরের এই জিনিসগুলা, বুঝছেন ব্যাপারটা? তো ওই ভেতরের প্ল্যান যেটা, ওইটাকেই বিল্ডিং প্ল্যান বলতেছি আমরা। ওইটাই এই যে এইভাবে আছে দেখেন, এইভাবে এইভাবে এইভাবে, মানে বিভিন্ন ভাবে হয়তো আর একটু সেগমেন্ট করা, বুঝছেন ব্যাপারটা? বুঝলেন ব্যাপারটা এবার? এখন যেমন সেকেন্ড, যদি সেকেন্ড ফ্লোরের কথা বলেন, তাহলে সেকেন্ড ফ্লোরে এরকম আছে বিল্ডিং প্ল্যান। আবার এই যে থার্ড ফ্লোরেরও আছে, এ বুঝছেন কি ব্যাপারটা? এখন আমার এই এখানে একটা ফোর্স কাজ করবে, ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে এই পুরাটার মধ্যে এই ফোর্সটা চলে যাবে ফ্লোরের মধ্যে। এখন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এখন বুঝছেন তো? আচ্ছা, তো এখন আমরা কি করব, যে আমরা যেটা পাইছিলাম আর কি, বুঝছো এটা বুঝছস? হ্যাঁ না মানে আঁকা আঁকিটা আসলে মনে করে ইম্পর্টেন্ট না। তো এখানে হচ্ছে আমরা কি করতেছি যে ওই যেটা আমরা এফ যে পাইলাম, ঠিক আছে, প্রথমটা যেটা পাইলাম 12 দিয়ে গুণ করে, সেটাকে আমরা টোটাল যে বিল্ডিং প্ল্যান যেটা, কারণ 12 দিয়ে তো আমরা এটাকে ভাগ করব, মানে গুণ করব, কারণ কি এটা প্রথমটার জন্য। এখন প্রথমটার জন্য এটা 12 দিয়ে আমরা গুণ করলাম, ঠিক আছে। এরপরে এরপরে আমরা হচ্ছে যে একটা মানে এই কনস্ট্যান্ট জিনিস নিয়ে আসলাম, দেখেন এই যে পুরাটা দিয়ে আমরা কি করলাম, পুরা যেই ডিসটেন্সটা ছিল আর কি, সবগুলা দিয়ে আমরা কি করলাম, কারণ কারণ কি, এই যে 15, 10, 10, 15, এটা কিন্তু ফ্লোরের ডিসটেন্স, মানে এই যে এইটার ডিসটেন্স, এই যে এইটার ডিসটেন্স,
15 10 10 15, বুঝছেন? তার মানে এই ফ্লোরে তো এটা থাকবেই, বুঝছেন ব্যাপারটা? সো আমি যদি এখন মানে এই যে আহ, এটা করি, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন 0.26 পাইলাম, সেটা কি ফার্স্ট ফ্লোরের জন্য না? সেকেন্ড ফ্লোরের জন্য আমার কি করতে হবে? এখানে 12 না বসাই কি বসাইতে হবে? 22 বসাইতে হবে না? হ্যাঁ, বুঝছেন? আবার এই থার্ড ফ্লোরের জন্য 32, কিন্তু আমরা যদি ধরেন এইখানে আবার মানে এইটা ক্যালকুলেট করে কিন্তু আবার এইটা ক্যালকুলেট করতে হবে, সো ডাবল ক্যালকুলেশন হইতেছে। তো আমরা যদি স্কিপ করতে চাই তাহলে ধরেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের জন্য, হ্যাঁ কি, হ্যাঁ সেকেন্ড ফ্লোরের জন্য 12 কে চেঞ্জ করে আপনার কি করতে হবে? 22 করতে হবে। 22 থেকে, হ্যাঁ 22 থেকে আবার এখানে এই যে এটা দিয়ে 22 করে যেটা হবে সেটা দিয়ে আবার ওইটাকে ভাগ করতে হবে, রাইট? এখন এইটা আমরা না করে আমরা যদি ধরেন এই যে ফার্স্ট ফ্লোরে যেটা পাইছি কত, 0.206, এটা যদি পাইছি আমরা ফার্স্ট ফ্লোরে, এইটার সাথে যদি আমরা টি লেন্থ গুণ করি, টি লেন্থ, টি লেন্থ, টি লেন্থ মানে হচ্ছে টিবিউটেরি লেন্থ আর কি। টি লেন্থটা আপনি কেমনে পাবেন? দেখেন টি লেন্থটা মানে আপনার ডাবল ক্যালকুলেশন না করে যদি আপনি জাস্ট প্রথমটা বের করছেন, এখন সবগুলোর সাথে জাস্ট টি লেন্থটা মানে ই করে দেন। টি লেন্থ কেমনে পাবেন দেখেন, টি লেন্থ মানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে বিল্ডিং এর প্ল্যান, রাইট? সো টি লেন্থটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরের জন্য, কারণ আমাদের কয়টা লাগবে, ফ্রেম কয়টা দেখেন, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে বলেন তো, আমরা যেটা বের করছি 0.2, ঠিক আছে, এটা ইউডিএল পাইছি। ইউডিএল মানে আমরা ধরে নিছি যে এটা যাই হোক, ইউডিএল আমি বোঝাবো না। এখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ফ্রেমে কতটুকু লোড পড়ছে, ফ্লোর 2 এ না কিন্তু, মানে প্রত্যেকটা লোড মানে ফ্রেমে, ওই বিল্ডিং এর মধ্যে প্রত্যেকটা ফ্রেমে কতটুকু লোড পড়ছে এটা আমাদের বের করতে হবে। সো এটা বের করার জন্য আমাদের যেটা আমরা 0.2 পাইলাম, 0.206, ওটা তো ফার্স্ট ফ্লোরের জন্য ফোর্স। সো ওই জিনিসটাকে আমরা কি করব, যে টিবিটারি লেন্থ দিয়ে প্রত্যেকটা ফ্রেমের সাথে গুণ দিব। সো এটা 15 না, 15 অর্ধেক কত, 7.5। তো এই যে 7.5 হচ্ছে যে এই ফ্রেমের, ফার্স্ট ফ্রেমের হচ্ছে যে কি, এই টিবিউটারি মানে টি লেন্থ আর কি। এরপরে এরপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে মানে যখন সেকেন্ড ফ্রেমে কি করব, এই দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে, 12.5। তারপরে কি করব, এই দুইটা যোগ করব 2 দিয়ে ভাগ করব, না না দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, টিবিউটারি লেন্থ সবসময় দুইটার মধ্যে হয়, টিবিউটারি 2, ঠিক আছে, 2 2 অথবা 1, ঠিক আছে। আচ্ছা সো 10, 10 এটা, তারপরে এটা শুধু দেখো এখন উপরে আছে না, তো এটা তো কাউন্ট হয়ে গেছে, সো এটা জাস্ট 7.5। ভাই আপনি প্রথমটা কি দুইটা দিয়ে ধরছেন না একটা দিয়ে ধরছেন? সো আপনি লাস্টেরটা কেন দুইটা দিয়ে ধরবেন? বুঝছেন ব্যাপারটা? সো প্রথমটা শেষেরটা আপনার ওয়ান ওয়ান করে সিঙ্গেল সিঙ্গেল, মাঝখানের গুলা কাপল। সো এখন আপনার হইতেছে যে যদি এটা দেখেন, আল্লাহ এই টিভিটার লেন্থটা বুঝতে গিয়ে আমার আধা ঘন্টা লাগছে, দেখলেন না তখন হা কইরা রইছি। এখন দেখেন এই যে দেখেন এই যে F1 F2 F3 F4 F5 বের করছে, ঠিক আছে? এই দেখেন 15/2 মানে 7.5, আবার কি 10/2, আচ্ছা এটা কি যেটা করছে এটা মানে এই 10 10 প্লাস 15 ডিভাইডেড বাই 2 করছে আর কি, তার মানে হচ্ছে যে আলটিমেটলি 12.5। হ্যাঁ মানে ওই যে 10 প্লাস 15 ডিভাইডেড বাই 2। আচ্ছা এটা করছে দেখেন 10 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আলটিমেটলি 10, ঠিক আছে? আর F4 টা কি করছে, F4 টা কই, ও আচ্ছা F4 টা করছে যে, আচ্ছা এইটার আরেকটা মনে হয় মডেল ছিল, এটা একটু দেখাই দিই এইখানে। না 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 পেঁচান না ভাই, পেঁচান না ভাই, আমি অনেক কষ্ট করে এটা, আচ্ছা এই যে দেখেন F1 F2 F3 F4, ওকে সো এইটা, আচ্ছা 7.5 এটা তো বুঝছেন তাই না, 12.5 এটা বুঝছেন, 10 এটা বুঝছেন। আচ্ছা এই যে আমাদের তো পাঁচটা বের করতে হবে না, সো একটা দুইটা তিনটা পাইলাম, সো 10 10-এ যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 10 পাইলাম। সো আমরা এখন 10 15 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে 12.5 আবার পাবো, তারপরে 15 কে 2 দিয়ে ভাগ দিলে 7.5 পাবো, কারণ আমাদের পাঁচটা লাগবে। সো পাঁচটা ফ্লোরে আমরা পাঁচটা ফ্রেম মানে পাঁচটা ফ্রেম পাইলাম একটা ফ্লোরে, বুঝছেন? সো এইটা গেল আমাদের হচ্ছে যে কি মানে এই যে এফ, এই যে আপনি যদি সকে আসেন তাহলে দেখবেন যে এই যে এফ যেটা, ঠিক আছে,
এইটা হইতেছে কি যে এই যে F1 F2 F3 F4 F5 মানে এইটাই ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর কি, ঠিক আছে। এখন বুঝছেন কি, এখন সেকেন্ড ফ্লোরের জন্য কি করতে হবে, ওই যে F2 টা বের করতে হবে 22 দিয়ে, বুঝছেন ব্যাপারটা? F2 টা বের করতে হবে 22 দিয়ে, তারপরে এইগুলা ক্যালকুলেশন না দেখাইলেও হবে আর কি, ঠিক আছে। F2 টা বের করবেন 22 দিয়ে, তারপরে ওই যে আবার সেম ক্যালকুলেশন আর কি। এখন আপনি যদি ভিটাও বের করে দিতে চান, ভিটা হচ্ছে কি যে আপনি ওই যে 255 পাইছিলেন ভি, মেইন ভিটা। সো 255 থেকে আপনি যদি এই যে 13 দশমিক মানে এফটা যদি বাদ দেন, তাহলে এটা সেকেন্ড ভি। তারপরে আপনার হচ্ছে যে এই যেটা সেকেন্ড ভি, সেটা থেকে যদি আপনি আগেরটা বাদ দেন, কিউমুলেটিভের মতো, এটা থেকে এটা যদি বাদ দেন, প্রথমটা থেকে প্রথমটা যদি বাদ দেন, তাহলে যেটা পাবেন 241, এটা হচ্ছে সেকেন্ড ভি, ঠিক আছে। সেকেন্ড ভিটার সাথে সেকেন্ড ভিটার সাথে আপনি যদি হচ্ছে সেকেন্ড এফটা যদি বাদ দেন, তাহলে আপনি পাবেন থার্ড ভি। থার্ড ভিটার সাথে যদি থার্ড এই এফটা বাদ দেন, তাহলে আপনি পাবেন ফোর্থ ভি, ঠিক আছে। না আপনি যদি ভিটাও ক্যালকুলেট করে দেন, এখানে এই যে এই প্রশ্নের মধ্যে মানে এইখানে ওরা দেখ ভি ক্যালকুলেট করে নাই, যদি করতে চান আর কি। এটা কি ওভারঅল বুঝতে পারছেন? সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার। কোনো কোশ্চেন থাকলে বলেন। এটা আমাদের কোশ্চেন থাকবে, এখান থেকে আমাদের ভাই আমি আপনারা কি বললাম, এটা 20 মার্কস কেন দিতেছে? হ্যাঁ, তো এখানে সূত্র আছে। এখন ওভারঅল যেটা হবে এটা হইতেছে যে আপনার এই যে সূত্র যেগুলো আছে আর কি, আর বিভিন্ন মান যেগুলো আছে, মানে একবার যদি সূত্রগুলো মনে থাকে, মানগুলো মনে থাকে, প্রসেস মনে থাকবে, ঠিক আছে। বুঝছো এটা, বুঝছোস? হ্যাঁ